আজকে আমরা এমন একটা জায়গা আছি, জায়গার কথা আপনাদের কি বলবো, পুরো একটা জঙ্গলের মতন আছি। এটা বিশাল বিশাল আমের গাছ আছে, কিন্তু আমের গাছটা ফ্যাক্টর নয়। মেইন বিষয় হচ্ছে এখানে একটা পুকুর আছে, আর সেই পুকুরটা প্রায় 5-6 বছর থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর এই পুকুরের মেইন রহস্যটা আছে কি, রাকিব তুমি একটা রহস্যটা বলো। পুকুরের মেন রহস্য হচ্ছে পুকুরের মানে পাশে একটা গ্রাম আছে, তো গ্রাম থেকে 3-4টা বাচ্চা উধাও হয়ে গেছে, তো তারপরে তাদের লাশ পুকুর থেকে মনে হয় যে ভেসে পাওয়া গেছে। তো তখন থেকে এখানে মানুষ চলাচল বন্ধ করে দিছে। আবার এখানে রাত তোমার 11:30 থেকে 3টা পর্যন্ত ম্যাক্সিমাম সময় বাচ্চাগুলোর আওয়াজ পাওয়া যায়। এই জন্য এই খেলাধুলা করে, চলাফেরা কেউ করে না, ওই জন্য আমরা এখানে চলে আসছি। আর আপনাদের যদি কোনো জায়গা এরকম জানাশোনা থাকে যে অনেক ভয়ঙ্কর জায়গা, পরিত্যক্ত জায়গা আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওইখানে যে আমরা ওর রহস্য উদ্ঘাটন করব। তো আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন। তো আমাদের আগে দেখি কয়টা বাজে, রাকিব আগে ঘড়িটা দেখো। এই যে দেখা যায় 12:38 বাজে, 12:38 বাজে। তো এই টাইমে আমরা চলে আইছি এই জায়গায়। বেশি কথা বাড়াবো না, ক্যামেরা সবসময় আমাদের মশালটা ধরে নাও, মশালটা আগে জ্বলাই। ক্যামেরা আমাদের সবসময় জ্বলা থাকবে, আর প্রিপারেশন আমরা সেরকম ভাবে নিয়ে নেই। আমাদের তো তাবিজ টাবিজ সবকিছু আছে, আমাদের উপর অ্যাটাক করতে পারবে না। আপনাদেরকে আজকে আমরা দেখার চেষ্টা করবো। তো মশালগুলো আগে জ্বালে নিই আমরা সুন্দর করে। মশালা দ্বারা প্রচন্ড শীত ভাই, এই শীতের মাঝখানে যে এখানে আসা খুব মুশকিল বিষয়। আবার আমাদের জীবনে রিস্ক তো আছেই। দীপক তুই একটু কাছাকাছি একটু দেখা, সাইড গুলো একটু দেখা, অনেক ঠান্ডা। এরা যাতে মশালটা জ্বালাক, আমরা পুকুরটা দেখে আসি। আসো দীপকের সাথে সাইড দেয়। এরা যাতে মশালটা জ্বালাক ভাই, আমরা পুকুরটা আগে দেখি। পুকুরটা পাশেই আছে, আপনাদের আগে পুকুরটা দেখে নিই আমি। তো এই যে ভাই, এই সেই পুকুর। আমাকে এখন কথা বলতে ভয় লাগছে। দীপক তুই একটু কাছাকাছি, তুই সবসময় আমার কাছাকাছি থাকবি, বুঝছিস? এই যে দেখেন, আপনাদের বললাম পরিত্যক্ত একটা পুকুর, আপনারা বিশ্বাস করতেছিলেন না। এই যে দেখেন দীপক, ভালো করে দেখা যায়, ভালো করে দেখা যায়। একে পরিত্যক্ত মানে এখানে পানিও দেখা যায় না যে পানি আছে কিনা, এতটাই ভয়ঙ্কর একটা পুকুর। আর সেই পুকুরে আমরা চলে আইছি ভাই। একবার ভাবেন আমরা কোন পজিশনে আজকে আইছি। তো আপনাদের যদি কোনো জায়গা জানা থাকে, আবার বলতেছি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যেহেতু এখন প্রায় 1টার কাছাকাছি চলে আইছি, আর কিছুক্ষণের ভিতর আমরা আশা করি যে এখানে বিভিন্ন রকম আমরা আওয়াজ পাবো। আবার আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি, দেখাবো আপনাদের। তো আপনারা আসেন। মশাল জ্বললো এখানে, মশালও জ্বলতেছে না, আমাদের অত্যন্ত শীত। আর এই শীতের মধ্যে আমরা আইছি এত রাতে, অবশেষে আমরা মশাল জ্বালাতে পাইছি। এই শীতের মধ্যে অনেক কষ্ট করে মশাল জ্বালানো। তো আমরা চলে আসি এইদিকে, ওদিকে কুকুরের গায়ে পড়বে, আমাদের কুকুরের গায়ে পড়বে। আমরা এই ছেড়ে আগে রহস্য উদ্বোধন করি। এখানে আমরা যতক্ষণ পর্যন্ত কোনো আওয়াজ না পাবো, যতক্ষণ পর্যন্ত দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না। আলামিন আর রাকিব তোমরা ওইদিকে যাও, আর এই রাতে মশালে থাক। মশাল দে মশাল দে। না এখন আওয়াজ, এখন কই, এখন তো শোনা যাচ্ছে না। কিছুক্ষণ আরো দেখি। চলো ভাই, চলো। কোনো আওয়াজ পেলে আমাকে বলবা, রাখি। ঠিক আছে? এই যে ভাই, এই পুকুরটা, এই সেই পুকুর। সাইডে যে কোনো টাইমে অ্যাটাক করতে পারে। এই যে পুকুর, আর আমাদের হাতে যে আগুন আছে, আগুনের জন্য ও আমাদের কাছে আসবে না, সেটা আমরা জানি। আর এই যে আমাদের কুকুর টিম মেম্বার, আমাদের কুকুর সবসময় আমাদের সঙ্গে থাকে, আপনারা দেখছেন। ভাই এত তাড়াতাড়ি দেখা পারবো এটা তো ভাবিনি। এই পিছনে এসো দীপক, পিছনে ক্যামেরা নেই, পিছনে। ছোট বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই, অবশ্যই। ক্যামেরা দীপক তুই বন্ধ করবি 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে না? সামনে আছে নাকি ভাই? পুকুর থেকে তো আওয়াজটা আসছে। পুকুর থেকে আসছে মানে। ভাই আজকে অনেক শরীর করতেছে। সামনে একটু দেখি। আওয়াজটা একটু ক্যামেরা শোনাই। শোনা যায়? এই দীপক শোনা যায়? ক্যামেরা দিকে লাইট মারো না, তুমি ক্যামেরা দিকে লাইট মারো না। ছোট বাচ্চা আমাদের কুকুরও ভয় পেয়ে গেছি। এই মশাল, আরে আমাদের মশালও নেমে যাচ্ছে ভাই, অনেক বাতাস করতেছে, প্রচন্ড শীত। আপনাদের কি বলবো ভাই, আর এই জায়গাটা এত ভয়ঙ্কর জায়গা, আর সেই ঘন বাগান। এই কাছাকাছি আসছে রাকিব, এই কাছাকাছি আসছে, পিছে আসো ভাই, আমার মশাল নেমে যাচ্ছে। ভাই
এই আলামিনের টাকা তো নেমে যাচ্ছে থেকে থেকে। ডেঞ্জারাস জায়গাটা এই আমাদের কল্পনা করতে এই জায়গাটা খুবই এই ও কিন্তু আমাদের পুরো ঘিরে নিয়েছে এই জায়গাটা মশাল জ্বালা তিন চারটাই মনে হয় ঘিরে নিছে ভাই। আরে আল্লাহু আকবার মশাল দেখতে দিচ্ছে না এই জায়গায়। তিন চারটাই তো মনে হয় আর যেই বাতাস করতেছে এই কাছাকাছি চলে এসেছে এই সামনে চলো এই আস্তে আস্তে এই বিভিন্ন রকম কাটার কাজ আছে বিভিন্ন রকম কাটার কাজ আছে দেখে দেখে পুকুরে আছে নাকি ভাই? আচ্ছা আমার মশাল নেমে গেছে ভাই এ ভাই আপনাকে ভাই এ ও আমাদের কাছার কাছে ভিড়তে হবে না ওই জন্য দূর থেকে আওয়াজ করছে পুকুরে আছে নাকি রে ভাই? আমাদের কাছাকাছি ভিড়তে হবে না পুকুরে আছে নাকি? পুকুরটা দেখে ভাই এই ওটা কি ওর সামনে কি ওটা ভাই? ও কি ওটা? এই দীপক এই এ ভাই সামনে তো কি হারে গেল? এ ওটা কি মিশে গেল তো এই আওয়াজটা জোরে জোরে পাওয়া যাচ্ছে দেখেন না আমার কাছে আছে, আমার কাছে আল্লাহু আছে, আকবার কাছে আছে, কাছে আছে। আস্তাগফিরুল্লাহ আমাদের কাছাকাছি আছে ভাই। লা হাওলা ওয়ালা আমাদের কুওয়াতা খুব ইল্লা কাছাকাছি আছে। এই ওই যে কোনো টাইমে আমাদের মধ্যে অ্যাটাক করতে পারে আক্রমণ আমাদের করতে কাছে পারে ভাই। তাবিজ আছে আবার এই যে মশাল আছে আমার তো মশাল নেমে গেছে এ ভাই, তারপরে কাছাকাছি আগুন দেখাচ্ছে ওই জন্য কাছে কাছাকাছি আছে দিতেছে না চতুর্দিক থেকে আমাদের আক্রমণ করার চেষ্টা করছে এও মশাল জ্বালাতেই দিচ্ছে না। সামনে এই আরেকটু আমরা খুঁজি ক্যামেরা দেখার চেষ্টা করি হ্যাঁ ভাই, এই ক্যামেরা আওয়াজ শোনা যায় আর শোনা যায়। সবাই একটু থামো ক্যামেরা একটু আওয়াজ শুনে সবাই একটু দেখুক ছোট বাচ্চারা দেখবে। ছোট বাচ্চারা আওয়াজ আছে আমরা লাভ ধরে গেছি ভাই। যেখানে ছোট বাচ্চা আর এই জায়গাগুলো দেখেন এই যে জায়গাগুলো দেখেন এখানে ওই খেলে বেড়ায় ভাই। ভয়ঙ্কর জায়গা আর এগুলা খাত একবার মানে দেখি মনে হচ্ছে যে এখানে অনেক কিছু থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তোমরা ওদিকে যাও, আমরা এদিকে যাই। এই একটু দূর থেকে সাইডে দেখে আসি এবার দেখা যাচ্ছে না হাওলা হাওলা আস্তে আস্তে পুকুর আমরা খেয়ে নিচ্ছি ভাই সাবধান ভাই, সাবধান। এই আমাদের সাবধান থাকতে হবে। কাছাকাছি আছে ভাই। ভাই কাছাকাছি দীপক ক্যামেরা বন্ধ করিস না যাই হয়ে যায় ক্যামেরা বন্ধ করিস না আমার গান নিয়ে ভাই, এই এখন রাত কয়টা বাজে নাকি আর এখানে প্রায় আমরা 1-1.5 ঘন্টা ধরে মতো আছি। এর মশলা নেমে গেছে আমার মশলা নেমে গেছে দীপক, দেখা যায় কয়টা বাজে এখন দেখা যায় 2:30 বাজে ভাই 2:30 বাজে গেছে হিসাব অনেক করছেন বাজে আমরা গেছে ভাই, প্রায় অনেক 1.5 ঘন্টা অনেক উপরে এই বুঝলাম জায়গায় ভাই। অবস্থান করতেছি কিন্তু আমরা পেরে উঠতেছি না ভাই হ্যাঁ ভাই। ও চতুর্দিক থেকে আমাদের ঘিরে নিচ্ছে চতুর্দিক এই দেখেন থেকে আমাদের কুকুরও ভয় পেয়ে গেছে ভাই এখন এই জায়গা থেকে আমাদের ত্যাগ করতে হবে তাছাড়া উপায় নেই হ্যাঁ ভাই। আমরা পুরো ফেঁসে গেছি এই জায়গায়। চলো, পুরো ফেঁসে আল্লাহু গেছি আকবার। এই মোবাইল নাও এই দৌড় দেওয়ার জন্য তৈরি হই নাও কারণ ভাই আমরা পেরে উঠতেছি না ভাই সামনে চলে আসতেছে তো। এই যে আমাদের মশারও নেমে গেছে যে এটা আমাদের সেফটি আসলে এই সেফটিটাও নেমে গেছে এই দৌড় দেওয়ার জন্য প্রস্তুত নিন না সবাই আস্তাগফিরুল্লাহ, এই ফেলে, এই আমরা একটু দৌড় দিয়ে পালাতে